গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরা দেখো আলু বাগানের মধ্যে কি করছি, আগেই তো তোমরা দেখেছো। আমি আমার বাবা একটা দাদা মিলে আলু বসিয়েছি। আজ মা এসেছে, মা আমি মিলে ইঁদুর মারতে লেগে গেছে। আলু মোটামুটি হয়েছে, কিন্তু সেই মানে এতটা পরিমাণে ইঁদুর লেগেছে যে আমাদের আলু জালি আলু তুলতে হচ্ছে এখন। তো এখন তুলবো না অবশ্যই, এরপরে গাছগুলো কেটে দেবো, কারণ গাছ এত বড় বড় হয়েছে যে এর মধ্যে ইঁদুরে প্রচণ্ড পরিমাণে খাত করছে। তো সকাল থেকে 3-4টে মারা হয়ে গেছে, আর কতটা মারতে পারবো তো জানি না। তো তোমরা দেখতে থাকো কতগুলো ইঁদুর মারছি আমরা। তো এত পরিমাণে ইঁদুর যদি বাগানে লাগে, তা সে বাগানে আর আলু আর থাকে? তো মা খানিকক্ষণ কোপাচ্ছে, আমি খানিকক্ষণ কোপাচ্ছি, এই করে করে দুজন মিলে ইঁদুর মারা শুরু করে দিয়েছি। তো যতগুলো খাত ছিল মোটামুটি কোপানো কমপ্লিট হয়ে গেছে, এই খাতটা লাস্ট। তো এর মধ্যে ইঁদুর আছে কিনা দেখি। জালি আলু তোমরা দেখেই বুঝতে পারছো, মানে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আলুগুলো বড্ড ছোট আর জালি, পোক্ত হতে দেয়নি এখনো পর্যন্ত। তো কি করব, ইঁদুরগুলো তো মারতে হবে, না মারলে তো আমার বাগানে আলুগুলো হতে দেবে না। কারণ এত পরিমাণে ইঁদুর লাগলে আর বাগানে আলু থাকে? আমার কথাগুলো যেন জড়িয়ে যাচ্ছে, কথা ঠিকঠাক বলতে পারছি না। এদিক দেখতে পাচ্ছ দুটো মারা হয়ে গেছে, এখনও মারতে হবে। এদিকেও দুটো শুইয়ে রেখেছি, মোটামুটি 4-5টা মারা হয়ে গেছে, এখনও মারবো। তো মা আমি দুজন মিলে মারছি, আর ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর মেয়েটা ধরে ফোনটা ধরে ক্যামেরা করছে, ভিডিও করছে আর কি। তো দেখতে পাচ্ছ কতটা মাটি খুঁড়ে ফেলেছি, তবুও এখন খাদের মুখটা ঠিকঠাক খুঁজে পাইনি। আমি হলে বাদ দিয়ে দিতাম, একা যদি কোপাতাম তো বাদ দিয়ে দিতাম। তো আমার মা তো নাছাড় বান্দা, বলছে না, ওদের খাদ খুঁজে পাওয়া খুব মুশকিল, ও তুই বুঝতে পারবি না যে কোথায় ওরা লুকিয়ে আছে। এমনভাবে মাটি দিয়ে রাখবে যেন মনে হবে ওদের খাওয়া নেই। এই করে করে ওরা মানে মোটামুটি আলু ঠিক জায়গায় নিয়ে রেখে দেবে, তুই বুঝতে পারবি না কোথায় কি চলে গেছে। তো সারা জায়গায় খুঁড়ছি, পাচ্ছি না, লাস্টে এই দিকটাতে খাদের একটু মুখ পেয়েছি। বলছে এই দিকটাতে খুঁড়ে দেখ, এদিকটাতে আছে। তো দেখা যাক এর মধ্যে আছে কি নেই। তো আমি তো যখন কাটছি মা বলছে তুই দিয়ে, বলছি দাঁড়াও না, আমি খানিকক্ষণ কুপিয়ে নিই, তারপরে তুমি কোপাবে। আমি কোপাবো তুমি কোপাবে, এই করেই তো চলতে হবে। তোমার মাজার সমস্যা, তুমি অতক্ষণ ধরে কোপালে তোমার মাজাটা ঠিক থাকবে তো? তারপরে মা বলছে ও থাকবে কোনি। বলছে না, আমি দেখছি কোথায় আছে না আছে, তোমার সঙ্গে লেগেছি মানে হবে, একা লাগলে ছেড়ে দিয়ে কখন চলে যেতাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মাথার ঝুঁটকিটার দিকে দেখে কিন্তু কেউ তাকাবে না, ঝুঁটকির অবস্থা কিন্তু খুবই খারাপ। আর ঝুঁটকি তোমাদের টুটকি বাজিয়ে দেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে আমি মোটামুটি খাত খুঁড়ছি, তো খুঁড়েই যাচ্ছি, কোথায় ইঁদুর বাবা জীবন। তো মুশকিল তাকে খুঁজে পাওয়া, পাবো কি না আদেও জানি না। তো 5টা মারা হয়ে গেছে, এখনও একটা মারতে হবে। 5টা বলছি, 4টে মারা হয়ে গেছে, এখনও মারবো। তো কতটা মারবো বুঝতে পারছি না, আগেও অনেকগুলো মেরেছি, টোটাল 20টা হয়ে গেছে, আর এখনও তো হবে। মোটামুটি দুজন মিলে খোঁড়া শুরু করে দিয়েছে, আমি হাল ছেড়ে দিলেও মা হাল ছাড়তে রাজি নয়। তো দেখতেই পাচ্ছ ইঁদুর বাবা জীবন এখানে কোথায় গিয়ে ঢুকেছে তার ঠিক ঠিকানা নেই। তো আমি কুপিয়ে হাঁপিয়ে গেছি, এবার মা কোপানো শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ আবার উপর দিক দিয়ে কোপানো শুরু করে দিচ্ছে, বলছে কি মারবো ওকে আজকে, ইঁদুরটা মেরে তারপরে যা হবে দেখা যাবে। ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছ কত জায়গায় ইঁদুর লেগেছে, কত জায়গায়, মোটামুটি বাগানটা শেষ করে ফেলার মতন অবস্থা করেছে। তো এই যে দেখতে পাচ্ছ মেয়ে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় ইঁদুর। মোটামুটি বাগানে এত পরিমাণে ইঁদুর লেগেছে যে ইঁদুরের মানে যত বংশ ছিল তত বংশের সবাই মনে হয় আমার বাগানে এসে লেগেছে। যেহেতু মাঠের মধ্যেখানে বাড়ি, চারিদিকে মাঠ আর মধ্যেখান দিয়ে রাস্তা গেছে, সেখানে আমরা এসে বাড়ি করেছি।
তো কি করব বলো, বাড়ি তো করতেই হবে, নাইলে আমরা থাকবো কোথায়? তো মাঠের মধ্যিখানে বাড়ি করলে তো ইঁদুরের বাসা হবে। ধান উঠে গেছে মাঠ থেকে, এবার তো ইঁদুর তো তোমার বাগানে এসে উঠবেই। ওদেরও তো খাওয়ার কিছু দরকার, ওদেরও তো সংসার ধর্ম আছে, তাই না বন্ধুরা? মা দেখতে পাচ্ছ, মা বলছে ইঁদুরের মধ্যে আছে, মা ইঁদুরের সন্ধান পেয়ে গেছে। তো হাত ঢুকিয়ে মনে হচ্ছে কামড়াচ্ছিল, মা ভয়ে চলে উঠে গেছে আর আমি আবার ঢুকে পড়েছি। তো মোটামুটি দুজন মিলে কুপিয়ে দেখি বের করতে পারি কি না। তো ইঁদুরগুলো মানে একটা ইঁদুর পেয়েছি, কাছির মাথায় ধরা পড়েছে, তো বেরোবে কি না জানি না। তো এই করতে করতে মানে একটা ইঁদুর মোটামুটি বেরিয়ে আসার মতো, এর ভিতরে কটা আছে জানি না, কোনো কোনো করে ডাকছে, দু রকম আওয়াজ পাচ্ছি, তার দুটো আছে কি একটা আছে বুঝতে পারছি না। তো দেখতেই পাচ্ছ এখানে ছেলে দাঁড়িয়ে আছে আর মা আর আমি দুজন মিলে ইঁদুর মারার চেষ্টা করছি, পারবো কি না জানি না তুলতে। তো মোটামুটি একটা তো কাছের মাথায় কুচিয়ে ধরেছি, মানে ওটা যাবে, ওটা বাঁচবে না, ওটাকে আমরা ঠিক মেরে ফেলতে পারবো। আর একটা বেরোবে কি না জানি না, মনে হচ্ছে দুটো ইঁদুর আছে ওর মধ্যে, বুঝতে পারছো বন্ধুরা? তো ওই একটা খাটে যদি দুটো করে ইঁদুর থাকে তাহলে কি করে মানুষ পারবে বলো? ইঁদুরে যদি একটারা ঠিকঠাক পায় তো ওরা মোটামুটি তোমার 12টা বাজিয়ে দেবে আলু বাগানের। দেখতে পাচ্ছ কাছির মাথায়, তাও বেরিয়ে আসছে না। তো তোমরা দেখতে থাকো আমি কি করে ইঁদুর মারছি। এই যে ইঁদুর বাবা জীবন এইবার আস্তে আস্তে বেরোবে, এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি কাছির মাথায় জ্যান্ত মানে বেরিয়ে এসছে। এতবার কুচিয়েছি তাও ঠিকঠাক মরেনি। তো মোটামুটি একটা বেরিয়েছে, আর আছে কি না জানি না। ওই যে আর একটা বেরিয়ে ছুট মারলো না। আমার ছেলে কি বলছে বন্ধুরা জানো তো, দুটো মনে হয় এক জায়গায় প্রেম করছিল, আর আমরা তো হেসে পাগল হয়ে যাচ্ছি। বলছে এ দিদি দিদি জানিস তো ওরা দুজন মনে হয় এক জায়গায় প্রেম করছিল। তো একটা মোটামুটি ছুটে বেরিয়ে গেল, আর একটা আমরা মোটামুটি মারতে পেরেছি। এইবার এটার পেছনে ধাওয়া করব, কোন দিক দিয়ে যাচ্ছে দেখি, মারতে পারলে মারতে পারবো। ওই দেখো ছুটছে, ওই ছুটছে, ওই ছুটে সোজা গিয়ে জলে পড়বে। আর আমার ওর পেছন পেছন ছোটটা তো দেখতেই পাচ্ছ, মারতেই পারলাম না, জলে গিয়ে পড়লো। তো মেয়ে তো আমাদের পেছন পেছন ছোটা শুরু করে দিয়েছে, আর আমার মা বড় এক লাঠি নিয়ে ওর পেছনে পেছনে ছুটছে। ওই যে দেখো জলের মধ্যে দিয়ে ছুটছে, ওই আবার ডুব মেরেছে। তো ইঁদুর মারার দৃশ্য কেমন লাগলো আমার আলু বাগানে, তো তোমরা একটু কমেন্ট করে জানিও। এরপরে গাছগুলো কেটে দেবো, গাছগুলো শুকিয়ে যাওয়ার পরে আলুগুলো তুলবো। তো মোটামুটি এই পর্যন্তই। তো এই পর্যন্ত 25-30টা ইঁদুর মেরেছি। তো এই 25-30টা ইঁদুর যদি বাগানে থাকে তা সে বাগানের আলু কোথায় যাবে তুমি বলো বন্ধুরা? তোমরা বন্ধুরা বলো। তো আমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কেমন করে আমরা ইঁদুর মারছি, আর ইঁদুরগুলো মেরে ঠিক কাজ করেছি কি না। আমার আলুগুলো ওরা শেষ করছিল, তার ক্ষতি করছিল, ওদেরকে মেরে আমার বাগানটাকে পরিষ্কার করে ঠিক করেছি কি ভুল করেছি সবাই কমেন্ট করে জানিও। এদিকে মা মাজায় হাত দিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো মেয়ে বলছে দাঁড়াও বন্ধুরা, আমার দিদুন কেমনভাবে দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে, তোমরা দেখতে থাকো। এই যে দেখো লাঠি উঁচু করে দাঁড়িয়ে পড়েছে মারবে বলে, মার বাড়ি মার, এরকম একটা ব্যবস্থা হচ্ছে। তো ধরতে পেরেছি মোটামুটি লাস্টে অবধি। তো বন্ধুরা সবাই সাপোর্ট করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার মা আমার মেয়ের দিকে লাঠি দিয়ে বলছে লাঠি দিয়ে বাড়াবো জানিস তো ইঁদুরের মতন তোকেও। আমার দিকে কেন ক্যামেরা ঘুরেছে, তো বলছে কে ধরবোই তো, তুমি ওরকমভাবে দাঁড়িয়ে আছো কেন? তো মোটামুটি এই পর্যন্ত কতগুলো ইঁদুর মেরেছি তোমাদের তো জানালাম। আর ইঁদুর বাবাজিরা আমার যে ক্ষতিগুলো করছে সেগুলো তো আর পূরণ হবে না, অন্তত ওদেরকে মেরে অন্তত ক্ষতিটা কিছুটা হলেও আটকানোর চেষ্টা করি। তো ওদিকে মাঠ ফাঁকা হয়ে গেছে, গরু ছাড়া পড়ে গেছে, মানে কি করব না করব, ঘেরের পাড়টা বাবাকে পাঠিয়ে দিতে বলেছি, মা তুমি বাড়ি গিয়ে বাবাকে পাঠিয়ে দেবে, ঘেরের পাড়টা ঠিক করে নেব, নাইলে গরু আমাকে শেষ করে দেবে। তো ইঁদুর বাবা জীবন ওই ছুটছে, দেখো ডালা মেরে মেরে তাকে কাছে আনতে হবে, তারপর তাকে মারতে হবে।
তাহলে এই একটা খাদের ভিতরে দুটো ইঁদুর কী সুন্দর প্রেম করছিল বলো তো বন্ধুরা। তোমরা যদি প্রেম করতে চাও এরকম গোপন জায়গায় গিয়ে কিন্তু প্রেম করবে, খোলাখুলি প্রেম করলে কিন্তু মার খাবে। দেখতেছো গোপন জায়গায়ও গিয়ে প্রেম করার কোনো শান্তি নেই, মার খাতে হচ্ছে। একজন তো মানে মরেই গেল, আর একজন তো মরবেই, বুঝতে পারছো। এই যে আমাকে দেখে আবার ডুব মারলো। কত দূরে যাবে বাবা জীবন, তোমাকে তো আমরা মারবই। তো মোটামুটি ওকে মারতে পেরেছি। এদিকে মা হাত পা ধোয়া শুরু করে দিয়েছে। আমরা বলছে তুই এইবার দেখ ওকে মেরে তুলে আনতে পারিস কি না। তো ভালো মন্দ সব কিছু মিলিয়েই মোটামুটি আজকে মতো ইঁদুর মারা পর্বটা শেষ করলাম। তোমরা দেখতেই পাচ্ছ। তবুও জ্যান্ত এতক্ষণ প্রায় 15-20 মতন টাইম ধরে জলের মধ্যে আছে, তবুও মরছে না। তাই লাস্টে না পেরে মানে কাঁচির ঠোক দিয়ে দিয়ে মেরেছি। এই যে দেখো এবার আমি উঁচু করে তুলবো, তোমরা দেখবে। এই দেখো ঝুলান্ত ইঁদুরের ঝুলান্ত মৃত্যু। তো তোমরা দেখতে পাচ্ছ ওকে নিয়ে আমি চলে আসছি। মোটামুটি আমাদেরকে অনেক ছুট করিয়েছে। তো ছুট করানোর পরে ফাইনালি ইঁদুরগুলো মারতে পেরেছি। তো ভালো মন্দ সব কিছু মিলিয়েই আজকে ব্লগটা দিলাম। তোমরা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করো আলু বাগানের ইঁদুর মারার সিন। তো দেখতেই পাচ্ছ নিয়ে চলে এসেছি। এই যে লাশ বাবা জীবনেরা সব সাজিয়ে রেখেছি দেখো। ওই যে একটা এই কটা এগুলো মিলে সব মিলিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। তো মোটামুটি সাজিয়ে দিচ্ছি। এইবার তোমরা দেখো কতগুলো ইঁদুর এখানে শুধু আছে। তো সবাইকে আজকের মতন ব্লগটা এইখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। যাদের সাপোর্ট দরকার তারা আমার ভিডিওতে কমেন্ট করে জানিও, আমি সাপোর্ট করে আসার চেষ্টা করব। এইভাবেই চলতে হবে। তো 2, 4, 6টা ইঁদুর, 6টা, বুঝতে পারছো। এত বড় বড় ইঁদুর যদি ঢোকে তো কি হবে বলো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। টাটা সবাইকে।